নারীদের উপর যে নির্যাতন করা হচ্ছে, নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছে, সেটার একটা পরিসংখ্যান আপনাদেরকে দিলে আরেকটু বুঝতে পারবেন। পুলিশের যে সদর দপ্তর, সেটার সংখ্যা মোতাবেক প্রতি বছর শুধু 15 থেকে 20,000 নারী শিশু নির্যাতনের মামলা ফাইল হচ্ছে। এবং সাইবার ক্রাইম, সাইবার বুলিংয়ের কারণে আপনারা ফেসবুক খুলে দেখতে পারেন, প্রায় সময় আমরা দেখছি যে সাইবার বুলিংয়ের শিকার হয়ে নারীরা কিন্তু আত্মহত্যা করছে। তারা ব্ল্যাকমেইলড হচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। এগুলো অপমান তারা পরিবারের সামনে সহ্য করতে না পেরে, সমাজের সামনে সহ্য না করতে পেরে তারা কিন্তু সেখানে সুসাইড করতে বাধ্য হচ্ছে। এবং দিন দিন এই নির্যাতন বলেন, এই অপরাধ বলেন, এই ক্রাইম বলেন, নারীদের উপর বৈষম্য, এটার পার্সেন্টেজ, এটার রেশিও কিন্তু বেড়েই যাচ্ছে। এগুলো দমন না করে আমি নারীর ক্ষমতায়ন কখনো নিশ্চিত করতে পারবো না। আমি যতক্ষণ পর্যন্ত নারীকে একটা অবাধে, নিরাপদে, স্বাচ্ছন্দ্যে, অধিকার নিয়ে, তার সম্মান নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটা পরিবেশ পরিস্থিতি তার জন্য আমি ক্রিয়েট করে দিতে পারবো না, সে ততক্ষণ পর্যন্ত আমি শুধু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি যতই চেঁচামেচি করি না কেন, যতই আমি কথা বলি না কেন, আসলে সেটা কখনো কার্যকর হবে না। কারণ একটা নারীকে সেই জায়গায় নিতে হলে তার প্রেক্ষাপটটা চিন্তা করে, তার পিছনের সিচুয়েশনসগুলোকে স্মুথ আউট করেই তাকে সেই জায়গা পর্যন্ত নিতে হয়। তো আমাদের এই সংবিধান, যে সংবিধানকে আমরা আমাদের বাংলাদেশের সংবিধান যেটা আছে, যেটা বলবৎ আছে এবং যেটা এই প্রতিশ্রুতিগুলো দেওয়া আছে, তারপরেও কিন্তু আমরা এটা পাচ্ছি না। এবং আমি যদি এই কথা বলি যে আমাদের যে সিস্টেমে, যে ইম্পেরিয়ালিস্ট সিস্টেমে আজকে আমাদের দেশ চলছে, আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তার কথাতে এসেছে যে আমরা প্রায় 300 বছর কিন্তু ব্রিটিশদের রুলের আন্ডারে ছিলাম। এবং সেই রুলের আন্ডারে যখন আমরা ছিলাম, তারা কিন্তু কখনো আমাদেরকে কখনো এই নির্বাচনের করার পরিবেশ দেয় নাই, বরঞ্চ তারা আমাদের উপরে শাসন করেছে, শোষণ করেছে, দমন করেছে। এবং যারাই এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদেরকে তারা গুলি করে হত্যা করেছে। এবং তখন সেই ব্রিটিশ আমলে একটা মুভমেন্টও হয়েছিল, অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। এটার ব্যাপারে হয়তো আপনারা অনেকে জানেন। সেই অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টের কিন্তু আমার বাবা একটা নেতৃত্ব দিয়েছিলেন। এবং তিনি একটা মুভমেন্ট করে, খাকসার মুভমেন্ট করে ব্রিটিশদের অনাচার, অত্যাচার, শোষণের বিরুদ্ধে তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই ব্রিটিশদের শোষণ কিন্তু বন্ধ হয় না। যতদিন তাদের থাকার ছিল তারা এখানে থেকেছে, শোষণ করেছে, সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়ার সময় আমাদের মাঝে একটা হানাহানির একটা রাজনৈতিক সিস্টেম দিয়ে গেছে, যে সিস্টেমে ভাই হয়ে গেছে শত্রু, বন্ধু হয়ে গেছে একেবারে পরম একদম ভয়াবহ এনিমি। এবং এখানে ঐক্য ভেঙে চুরের টুকরা টুকরা করে পরিবার থেকে সেই রাষ্ট্রবন্ধু কোথাও তারা ঐক্য রাখে নেয়। এবং এই সিস্টেমের কারণে আজকে আমাদের দেশে দুর্নীতি, নারীর অধিকার, নারীর সম্মান, নারীর মর্যাদা, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা সব কিছুই কিন্তু একেবারে ভেস্তে গেছে। কোনো কিছু এখন আর নাই। আমাদের প্রস্তাবনা হচ্ছে যে না, এটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমার আল্লাহর দেওয়া সেই সিস্টেমে ফিরে আসতে হবে, যেটা ওয়ান্স ওয়াজ স্ট্যাবলিশড অ্যান্ড ইট হ্যাড প্রুভড দ্যাট এই সিস্টেম মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল, মানুষের অধিকার নিশ্চিত করেছিল, নারীরা সম্মান পেয়েছিল, নারীরা অধিকার পেয়েছিল, নারীরা অবাধে এক স্টেট থেকে তারা আরেক স্টেটে চলে যেত একা নির্ভয়ে, সেখানে তাদের কোনো ভয় ছিল না। এমন একটা নিরাপদ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছিল। সেই ব্যবস্থার প্রস্তাবনায় কিন্তু আমরা দিচ্ছি। যখন আমরা এই প্রস্তাবনা দিই, তখন কিছু দল আছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা বলে থাকেন কোরআনের একটা আয়াতকে কোট করে, যে এখানে সূরা নিসার 34 নম্বর আয়াতে যেটা বলা আছে যে আর রিজালু কাওয়ামুন আলা নিসাই, এই আয়াতটা দিয়ে তারা এটাই বারবার প্রমাণ করার চেষ্টা করেন যে ইসলামের নারীদের নেতৃত্ব হারাম, ইসলাম নারীদেরকে এগিয়ে যাওয়ার বিরুদ্ধে, ইসলাম নারীদেরকে ঘরে থাকাটাই শ্রেয় মনে করে, ইত্যাদি ইত্যাদি। আমি তাদের উদ্দেশ্যে এবং আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সকলের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে ইসলাম কিন্তু একটা শুধু পারিবারিক জীবন বিধান না। ইসলামে একটা সামাজিক, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক, প্রশাসনিক প্রত্যেকটা অঙ্গনে ইসলামের নীতিমালা আছে। অর্থাৎ একটা সম্পূর্ণ জীবন বিধান আমার পরিবার থেকে আমার আন্তর্জাতিক মহল পর্যন্ত কিভাবে নির্ধারিত হবে, কিভাবে পরিচালিত হবে, সেটার একটা সুস্পষ্ট গাইডলাইন, সুস্পষ্ট একটা জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। সেখানে আমরা কোথাও দেখিনি আল্লাহ নারীদেরকে পশ্চাৎপদ করে রাখার কোনো নজির দিয়েছেন। যেই আয়াতের কথা বলা হয়েছে সেই আয়াতটা একেবারেই একটা পারিবারিক একটা আয়াত, পারিবারিক শৃঙ্খলা, দায়বদ্ধতা শেখানোর একটা আয়াত।
এখানে এটাই বলা হয়েছে যে যেহেতু পুরুষরা নারীদের জন্য ব্যয় করে, সেই জন্য ফ্যামিলির একটা সংসারের কর্তৃত্ব হবে একটা পুরুষের হাতে, কারণ তারা তোমাদের জন্য ব্যয় করে, এতটুকুন আল্লাহ বলেছেন। এটাই হচ্ছে জেনারেল ল। কিন্তু কিছু কিছু পরিবারে কি এমন আমরা দেখি না যেখানে নারী ইনকাম করেন, নারী ব্যবসা করছেন, চাকরি করছেন এবং তিনি ফ্যামিলিটাকে মেনটেন করছেন, সেই জায়গায় কি সেই নারী কি তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে না? সেখানে তার কর্তৃত্ব কি চলছে না? দ্যাট ইজ অ্যান এক্সেপশন কেস, বাট এটা তো আল্লাহ একেবারে ডিনাই করে দেন নাই, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে যে আপনারা যারা কোরআন পড়েছেন নিশ্চয়ই বলেছেন যে আল্লাহ কোরআনে একজন শাসকের কথা বলেছেন, নারী শাসক বিলকিসের কথা। সেখানে তার প্রতাপ, তার অভিজ্ঞতা, তার জ্ঞান, তার উইজডম, তার সাহসিকতা এবং তার যে পরিষদ মণ্ডলী ছিল তারা যেইভাবে ওনার প্রতি সমর্থন দিয়েছেন সেটাকে আল্লাহ খুব হাইলাইট করে বলেছেন। এখানে আল্লাহ কোথাও ডিসক্রিমিনেট করেননি। আমাদের কোরআনে কোথাও আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে ডিসক্রিমিনেশন তো করেন নাই, বরঞ্চ এই নারী শাসকের যেই আমলটা, সেই আমলটাকে আল্লাহ খুব সুস্পষ্টভাবে একটা নজির হিসেবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ কোথাও বলেন না যে সে একটা জালেম শাসক ছিল, সে অন্যদের উপরে জুলুম করতো।